আমি আসলে ছোটবেলা থেকে হুমায়ুন আহমেদের বই পড়ি, কারণ আমার মা তার ফ্যান ছিল। তো আমার বাসায় তার অনেকগুলো বই ছিল, তো সেখান থেকেই পড়া আর কি। সো বই প্রেমটা শুরু হয়েছে আমার হুমায়ুন আহমেদ থেকে। হুমায়ুন আহমেদের লেখা আসলে অপছন্দ করে এমন কোনো পাঠক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমাদের যা বিক্রি হয় তার একটা বড় অংশই হুমায়ুন আহমেদের বই, যেটা আমি দেখেছি এখানে। হুমায়ুন আহমেদের বই আমার অনেক ছোটবেলা থেকে পড়া। যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন থেকেই ডাক্তারবাবু তুমি আমার জন্য দুপোঁটা চোখের জল ফেলেছো, তার জন্য আমি জনম জনম কাঁদিব। আশা করি প্রতি বছরের মতো এবছরও হুমায়ুন আহমেদের বই মানে বেস্ট সেলিংয়ের তালিকায় থাকবে। আর হুমায়ুন আহমেদ প্রেমী কেন, এটা যদি বলতে চাই সেক্ষেত্রে অনেক কথা বলতে হবে। এক কথায় বলতে পারি যে হুমায়ুন আহমেদ আমার ছোটোবেলার যে সঙ্গীটা ছিল সেটা আমার হুমায়ুন আহমেদ ছিল। সো বই প্রেমটা শুরু হয়েছে আমার হুমায়ুন আহমেদ থেকে। সো স্বাভাবিকভাবেই হুমায়ুন আহমেদ প্রেমী আমি। হুমায়ুন আহমেদের মোটামুটি সব ধরনের বই আমার কাছে পড়া হয়েছে। হুমায়ুন আহমেদের লেখা আসলে অপছন্দ করে এমন কোনো পাঠক খুঁজে পাওয়া যাবে না। আমার নিজেরও বই পড়া শুরু হয়েছিল হুমায়ুন আহমেদকে দিয়ে। তো হুমায়ুন আহমেদের বইগুলোর মধ্যে আমার হিমু সিরিজটা ভালো লাগে এবং মিসির আলি সিরিজটা আমার বেশি প্রিয়। এর বাইরে হুমায়ুন আহমেদের যে কোনো ধরনের বই আমি পড়তে পছন্দ করি। বিশেষ করে ওনার একটা ইতিহাস নিয়ে একটা সিরিজ আছে, সেটা হলো মধ্যাহ্ন, দেশভাগের সময়কার। এই দুইটা খণ্ড আছে বই দুইটা আমার খুবই পছন্দ। প্রতিবারে আমি বইমেলাতে আসলে হুমায়ুন আহমেদের বইগুলো সাধারণত খুঁজে থাকি। যে অন্য প্রকাশ আছে ওইদিকে অনন্য প্রকাশনীগুলোতে হুমায়ুন আহমেদের বই আছে, তো এই প্রকাশনীগুলোতে হুমায়ুন আহমেদের বই আমি খুঁজে থাকি। এই বছর মেলা আজকে প্রথম আসা, তো ভালোই দেখছি। আর হুমায়ুন আহমেদের বই আমার অনেক ছোটবেলা থেকে পড়া। যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন থেকেই। তো ওনার মোটামুটি সব বই আমার প্রিয়, তবে সবচেয়ে বেশি প্রিয় বলতে গেলে আমার মিসির আলি সিরিজকেই বলবো। তো আজকে ঘুরে দেখাই তো ভালোই লাগছে। আমি বলবো যে হিমু সমগ্র দিয়ে শুরু করতে, তারপরে আস্তে আস্তে অন্যদিকে যাক, কারণ ওই হিমু সমগ্র সবাই বেশি পছন্দ করে। ওই যে একটা লাইন ছিল যে ডাক্তারবাবু তুমি আমার জন্য দুপোঁটা চোখের জল ফেলেছো, তার জন্য আমি জনম জনম কাঁদিব। এই লাইনটা আমার অন্যতম প্রিয় একটা লাইন। হুমায়ুন আহমেদের দেয়াল বইটা নিলাম, এইটা আমার জানাতে খুব সম্ভবত তার শেষ আর কি এটা বই, এই কারণে ভাবলাম এটা একটু পরে দেখে। আর নর্মালি দেখা যায় যে ভার্সিটি পড়াশোনার চাপে একদম গল্পের বই পড়াই হয় না, তাই আর কি ফাঁকা টাইম বের করে আসলাম বই মেলায়। এবার তো আসলে একটা মন্দ মেলা, তো মন্দের মধ্যে একটু মন্দই যাচ্ছে, তো খারাপের মধ্যে ওনারটা যে ভালোই, ওনার বই বেশি বিক্রি হচ্ছে। এখন কেমন বিক্রি হয় এটা এখন কিছুর ভিত্তিতে বলবো জানি না, কিন্তু আমাদের যা বিক্রি হয় তার একটা বড় অংশই হুমায়ুন আহমেদের বই, যেটা আমি দেখেছি এখানে। এবার তো পাঠকই নাই, যারা খুবই কম পাঠক। আমি জানি না, হয়তো অনেকে ভাবছে মেলাকে শেষই হয়ে গেল কি না, কারণ এই সময় তো প্রচুর পাঠক থাকার কথা। তো যারা আসছে বড় অংশ হুমায়ুন আহমেদ, এরপরে সাধারণ বই তারা ভালো কিনছে, এবং কিছু কিছু বই যারা হয়তো আগে থেকে ডিসিশন নিয়ে এসেছে নতুন, সে তারা দু একটা বই নিচ্ছে এরকম। আমি আজকে আমার ছোট ভাইয়ের জন্য একটা বই নিয়েছি। বইটার নাম হচ্ছে দ্বিতীয় মানব, হুমায়ুন আহমেদের লেখা। আমি আসলে ছোটবেলা থেকে হুমায়ুন আহমেদের বই পড়ি, কারণ আমার মা তার ফ্যান ছিল। তো আমার বাসায় তার অনেকগুলো বই ছিল, তো সেখান থেকেই পড়া আর কি। এবার মেলা আগেকার থেকে একটু কম আয়োজনটা মনে হচ্ছে, কিন্তু তাও সুন্দর, অল্পের ভিতর সুন্দর। আই থিঙ্ক হুমায়ুন আহমেদের প্রথম বই যেটা নন্দিত নরকে, সেই বইটা তার প্রথম বই হওয়ার পর আমি রিসেন্টলি পড়েছি, অ্যান্ড সেটা অনেক সুন্দর। তো আই থিঙ্ক ওটা দিয়ে স্টার্ট করা যেতে পারে। হুমায়ুন আহমেদের কালেকশন আর কি রাখার ইচ্ছা আমার হাজব্যান্ডের বেসিক্যালি, তো ওইটার জন্যই যেই বইগুলো বাকি ছিল সেগুলো নেওয়া। আর মেলা এবার মানে খালি আছে, তো রোজার দিনে এটা একটু কমফোর্টেবল যে হাঁটা চলা যাচ্ছে। আজকেই ফার্স্ট আসছি, হয়তো এরপর আরও দু একবার আসবো আরও কিছু বইয়ের জন্য। আমি আর হচ্ছে আসমান ত্রয়ী, আর একটা হচ্ছে না জ্যোৎস্না, আসমানিরা 3 বোন, আর হচ্ছে জ্যোৎস্না ত্রয়ী।